সমস্ত ফোর্থ সেমের স্টুডেন্টস যারা, আমি তাদের জন্য জাস্ট 2 মিনিট কথা বলবো। আজকে তোমরা দেখেছো তোমাদের রেজাল্ট আউট হয়েছে এবং রেজাল্ট সবার খুব সুন্দর হয়েছে, দারুণ রেজাল্ট হয়েছে। তো আমি আশা রাখবো যে রেজাল্ট আবার ফোর্থ সেমিস্টারে আরও বেটার কিছু হবে, কারণ এখানে রিয়েল যে টপিক আছে খুব ইন্টারেস্টিং, যে রিমান এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, তার সাথে আছে তোমার সিরিজ অফ ফাংশনস, তার সাথে আছে ইমপ্রপার রিমান। এইগুলো তোমরা জানো, এগুলো আমি টোটাল নোটস দিয়ে ভালোভাবে এগুলো পরীক্ষার সিস্টেম চালু করেছি। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যা স্টার্ট হচ্ছে, পিডিও কিছুটা আমরা করে রেখেছি। আমাদের মেকানিক্স চলছে ক্লাসে, মেকানিক্স আবার আরেকজন স্যার পড়াচ্ছেন, এবং এটা টোটালটাই মেকানিক্সটা ফ্রি অফ কস্ট, কোনো পেমেন্ট দিতে হচ্ছে না মেকানিক্সের জন্য। আর সেজ ম্যাথ এবং ম্যাথামেটিক্যাল লজিকটা আমি দেখাচ্ছি, সেজ ম্যাথটাও আর একজন স্যার দেখাচ্ছেন। ওকে, যাই হোক, আমার এইগুলো কি হচ্ছে সেগুলো আমার বলে লাভ নেই, কিন্তু আজকে এত সুন্দর রেজাল্টটা কেন আমরা পেয়েছি। তোমরা জানো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি যেটা ছিল, সেটা আমাদের 100% কমন ছিল, কোনো প্রশ্ন আমাদের বাইরে ছিল না, এবং প্রচুর প্র্যাকটিস। আলটিমেট হচ্ছে আমি তোমাদের যে 90% অ্যাবাভ যে তোমরা কমন পেয়েছো, এর জন্য আমি এটা সবসময় স্ট্র্যাটেজি ফলো করি। এই স্ট্র্যাটেজি ফলোর মাধ্যমে তোমাদের আজ এত সুন্দর একটা রেজাল্ট তোমরা কিন্তু আজ রিসিভ করতে পেরেছো, এবং কামিং যে ফোর্থ সেমিস্টার, তাতে আরও বেটার কিছু দেখবে, তোমাদের রেজাল্ট আরও বেটার হবে। তার কারণ আমরা সেই স্ট্র্যাটেজি আবার এবছর ফলো করছি, একই সেমিস্টারে একই রকম আগের সেমিস্টারগুলো যেরকম করে এসেছি সেইগুলো। আর আমাদের মনে রাখবে, প্রশ্ন কমনের ব্যাপারে কোনো ব্যাপার নয়, 90% অ্যান্ড অ্যাবাভ তোমরা প্রশ্ন ডাইরেক্ট আমার খাতা থেকে পাবে, খাতার বাইরে পাবে না। রিয়েলের যে পড়েছিল কচিজ থেকে ল্যাগ্রেঞ্জেস এমভিটি কী করে আসবে সেটাও আমার করানো, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এভরিথিং, কোনো অঙ্ক আমার খাতার বাইরে ছিল না, রিয়েল অ্যানালিসিসও পুরো কমন ছিল, এবং রিং থিওরি বলো, ভেক্টর স্পেস নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। শুধু কমন নয়, ব্যাপারটা হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে প্রবলেমগুলোকে টোটাল আমি বারবার রিপিটেশন করে সেগুলোকে মুখস্থর মতো করিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে। শুধুমাত্র কিন্তু তোমরা যদি ভিডিও দেখছো, অনেক দেখবে ভিডিও জমে যাচ্ছে আস্তে আস্তে, সেগুলো আর কিন্তু রিকভার হচ্ছে না, এবং তোমরা দেখবে মনে হচ্ছে যেন অনেকটা নিজে থেকেই হাল ছাড়া, মানে যেন হাল ছেড়ে দিয়েছো, এরকম ব্যাপার একটা মেন্টালিটিতে কাজ করছে। কিন্তু যাই হোক, তোমরা কিন্তু এই সেমিস্টার আরও ভালো কিছু করতে পারবে, শুধুমাত্র স্ট্র্যাটেজিটা ফলো করো। আমি তোমাদের জন্য জাস্ট একটা মিনিমাম রেঞ্জে, যাতে করে প্রতিটি স্টুডেন্ট খুব ভালো মার্কস পায়, এবং আমার কাছে সাপ্লির কোনো ব্যাপার থাকে না, সাপ্লি কেউ পাবে না এবং নেই, সাপ্লি আমার কাছে হবে না, হয় না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এই সেমিস্টারে এটা যদি বলো আমাকে অ্যাড দিতে, আমি অ্যাড দিচ্ছি, কিন্তু তোমাদের লাইফটা এইভাবে নষ্ট করো না। তোমরা আমার কথাটাকে একটু ফলো করো, আমি কিভাবে কি স্ট্র্যাটেজিতে নিয়ে যাওয়ার জন্য আজ কোনো সাপ্লি হলো না, সেই রকম স্ট্র্যাটেজিতে তোমরাও জয়েন করো, এবং আমি একদম কম্পারেবল চিপ রেট আমি টিউশনটা তোমাদের দেব। তোমরা কিন্তু ভালোভাবে জয়েন করো, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, প্রতিটি স্টুডেন্ট জয়েন করো, এবং দেখো ভালোভাবে ক্লাসটা এনজয় করে কিভাবে তোমরা অ্যাবাভ 8 পয়েন্ট সামথিং 7 পয়েন্ট সামথিং কিভাবে স্কোর করতে পারো, এবং সর্বোপরি যেরকমই স্টুডেন্ট হোক না কেন, তার কিন্তু সাপ্লির কোনো জায়গা থাকবে না এবং সাপ্লি হবে না। তোমরা কেন এভাবে টাইম নষ্ট করবে, তোমরা কেন এরকম প্রলোভনে পড়ে থাকবে যে হয়ে যাবে, শুধুমাত্র ভিডিও দেখে আর করে এইভাবে নিজেদের লাইফটাকে নিয়ে কেন তোমরা টিচারের কথা শুনে এইভাবে কেন নিজেদের নষ্ট করছো। চলো জয়েন করো এবং জাস্ট এনজয় দ্য ক্লাস। জাস্ট আমাকে 1 মাস টাইম দেবে, তোমরা তাহলেই বুঝতে পারবে যে তোমাদের পজিশনটা কি। তোমরা জাস্ট আমাকে 1 মান্থ টাইম দাও, দেখো কি পজিশনে আমি নিয়ে গিয়ে তোমাদের পার্সেন্টেজটাকে হাই পার্সেন্টেজে নিয়ে আসতে পারি। তোমরা জাস্ট দেখো, স্ট্র্যাটেজিটা আমার ফলো করো, এবং দেখো কোনো প্রশ্ন এরকম বাইরে থাকবে না। তোমরা যে টিচারের কাছে দেখো না কেন, তোমরা দেখবে তো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কতটা কমন ছিল, আমাদের টোটাল ডাইরেক্ট কমন ছিল, এবং রিয়েলও কমন ছিল ডাইরেক্ট, একবারে ম্যাকলরেন্স এক্সপানশনের থেকে। তো তোমরা ভালোভাবে জয়েন করো, এবং কম্পারেবল একদম যে কোনো টিচারের থেকে কম ফিজ নেব, নিয়ে আমি তোমাদের পরীক্ষার জন্য রেডি করাবো। কারণ এইটা আমার মনের মধ্যে একটা জাস্ট
একটা ফিলিংস কাজ করছে যে স্টুডেন্টরা সাপ্লি পায় কী করে, এটা কি করে পসিবল, কম নম্বর হয় কি করে, আমার তো মাথায় আসছে না, যেখানে টোটাল প্রশ্নটা কমন। যাক, তোমরা প্র্যাকটিসের জন্য হয়তো এরকম হয়নি, বা কিছু স্ট্র্যাটেজিতে ভুল করেছো, বা এমনভাবে পড়ানো হয়েছে যার জন্য কমন তোমরা পাওনি। ঠিক আছে, এই কামিং 4th সেমে জাস্ট তোমরা 2 মান্থ আমাকে ফলো করো, তারপর তোমরা দেখতে পাবে যে কোন পজিশনে তোমরা আছো। ঠিক আছে, এটা একদম মিনিমাম ফিজ নিয়ে, আমি 500ও ফিজ নেব না, তার থেকে কম ফিজ নিয়ে তোমাদের আমি আগে 1 বছর নয়, জাস্ট আমি 3 মান্থ বা 2 মান্থ পড়িয়ে দেখাবো যে কত সুন্দরভাবে একটা রেজাল্ট করা যায়। তোমরা জাস্ট 2 মান্থ একটুকু ফলো করো, দেখো আমি কোন পজিশনে তোমাদের নিতে পারি। আমার খারাপ লাগছে, ভালো ভালো কলেজ যেখানে সাপ্লি হয়েছে, এটা সম্ভব কি করে, কই আমার স্টুডেন্ট তো বলছে না যে সাপ্লি হয়েছে, সাপ্লি হবে না। তোমরা জয়েন করো এবং দেখো কি স্ট্র্যাটেজিতে নিয়ে গিয়ে তোমাদের একটা পার্সেন্টেজ আমি নিতে পারি। আমি কিন্তু কোনো রকম ডায়লগ দিই না, এত পড়ানোর সময় এত গল্প দিই না। তোমরা আমার ক্লাস ফলো করলে এবং আমার নোট এবং সর্বোপরি আমার পরীক্ষার কোয়েশ্চেন পেপার যদি ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন পজিশনে আছো। হ্যাঁ, আমি জোর করেই বলছি, আমি ভর্তি হওয়ার জন্য আমার কাছে বলছি এটা, কারণ আমি এটা নিতে পারছি না যে অনার্সে সাপ্লি হয়, আমার ভাবতে অবাক লাগছে। অনার্সে কম নম্বর হয়, এটা আমি ভাবতে অবাক লাগছে, যেখানে পুরো পেপারটা কমন। ওকে, নিজেরা ভাবো, চিন্তা করো এবং তারপর ডিসিশন নাও। ওকে, থ্যাংক ইউ সবাইকে।